লাঠি দিয়ে জাম্বুরা গাছ থেকে জাম্বুরা পাড়া হচ্ছে। তো জাম্বুরে আসলে জাম্বুরাটা আপনার খেলে পরে নাকি একটু ঠান্ডা ভালো হয়, তার জন্য আর কি জাম্বুরা গাছ থেকে পাড়ছি। এগুলো আসলে মূলত মেখে খাওয়ার জন্য। এই যে জাম্বুরা কাটতেছি, আমি নিজেই কাটছি। তো দুইটা, মোট তিনটা পেরেছিলাম, কিন্তু একটা খুঁজে পাইনি। একটা কোথায় যে পড়েছে, ওখানে পোলাপান ছিল, ভাগ্নিরা ছিল, কিন্তু ওরা খুঁজে আর পাইনি। আমিও খুঁজেছি কিন্তু পাইনি। এই যে জাম্বুরা কাটা হচ্ছে। জাম্বুরা আমি তেমন খুব একটা খাই না, কিন্তু ঠান্ডা লেগেছে তো একটু জ্বর জ্বর ভাব শরীরে, তার জন্য আর কি জাম্বুরাগুলো খাওয়া। আসলে কন্টেন্ট কিভাবে বানাবো সেটা আমি জানি না। তো যাই হোক, আমি এটা নিয়ে আর কি একটু ট্রাই করতেছি, দেখা যাক কত দূর যেতে পারি, সাফল্য অর্জন হয় কি না। তো এটাও সেকেন্ড আর কি, দ্বিতীয় জাম্বুরাটা। ওগুলো কাটতেছি, কাটার শেষে মাখাবো। পর্যায়ক্রমে ভিডিওটা একটু দেখতে থাকুন। এইগুলো দিয়ে আমি ছোটোবেলায় যখন ছোট ছিলাম, তখন এই জাম্বুরার এই খোলস দিয়ে মাথায় টুপি মানে টুপি বানাতাম, মাথায় টুপি পরে খেলতাম। আবার এই জাম্বুরা দিয়ে ছোটোবেলায় ফুটবলও খেলেছি, মানে বল হিসেবে এই ছোট জাম্বুরা, সেগুলো বল হিসেবেও আপনার জাম্বুরা ব্যবহার করেছি। কিন্তু এখনকার যুগের ছেলেরা এগুলো আসলে বুঝবে না। আমরা একটা বল কেনার জন্য কত কষ্ট করছি, যে এক একজনের কাছ থেকে 1 টাকা 2 টাকা করে কিনছি একটা বল কেনার জন্য। আবার এই জাম্বুরা দিয়েও মাঝে মাঝে বল বানিয়ে খেলছি। ফেটে গেলে আবারও গাছের তলায় যাইতাম, দেখতাম যে আর কোনো জাম্বুরা আছে কিনা। আবার অনেক সময় ভালো জাম্বুরাও গাছ থেকে ছিঁড়ে নিতাম যে খেলার জন্য জাম্বুরা। তো যাই হোক, জাম্বুরা ছোলা প্রায় শেষের দিকে। জাম্বুরা ছোলে মাখাবো, আপনাদেরকে সেটাই আমি দেখাচ্ছি। এটা আমি আমার ছেলের মাথায় দেব। একটু পরে এই যে আমার ছেলের মাথায় দিয়েছি, আমার ছেলে তো খুব খুশি। জাম্বুরার খোলস মাথায় দিয়ে টুপি বানিয়ে দিয়েছি। আমার ছেলেটা চেয়ে আছে, আমার ছেলেটা খুব খুশি। আমার মেয়ের মাথায়ও দেওয়া হয়েছে, এই যে আমার মেয়ের মাথায় দিয়েছি। আমার মেয়েও খুব খুশি, তার ভাইকে নিয়ে খেলছে এই জাম্বুরার খোলস দিয়ে। সবাই আমার মেয়ের জন্য, ছেলের জন্য দোয়া রাখবেন। ছেলেটাও একটু অসুস্থ, মেয়েটাও একটু অসুস্থ, সবাই দোয়া রাখবেন আমার মেয়ের জন্য, ছেলের জন্য। এই যে জাম্বুরা চুলছি আপনার, আর কি এটাকে কেলানো বলে, জাম্বুরা আর কি কেলানো হচ্ছে, মাখানোর জন্য যে প্রস্তুত, সেই প্রস্তুত করা হচ্ছে। তো পর্যায়ক্রমে এগুলো ছুলে একত্র করতেছি একটা পাত্রের ভিতরে। এই যে ছোট ছোট দানা যেগুলো আছে, যেগুলো থাকলে আপনার একটু তিতো লাগবে, তাহলে মাখালে পরে ওরকম ভালো লাগবে না। তো এখন এই যে মরিচ নিয়ে, আর কাঁচামরিচ এবং কি একটা শুকনা মরিচ, পোড়ানো শুকনা মরিচ, এই শুকনা মরিচ এই কাঁচা মরিচের সহিত লবণ দিয়ে তারপরে আপনার মাখানো হবে। তো এগুলো এখন আপনার লবণ দিয়ে, এই শুকনা মরিচ তারপরে কাঁচা মরিচ দিয়ে এগুলো মাখাবো। এগুলো সম্পূর্ণটাই আমি করেছি। একটু লবণ নেব এখন, এই যে একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর তারপরে এটা পুরোটাই মিক্সড করব। এই যে খোসানো জাম্বুরার কোষগুলো, এই কোষের সাথে এই মরিচ ডলা দিয়ে আপনার এগুলো সম্পূর্ণটাই মাখিয়ে নেব। মাখানো প্রায় শেষের দিকে, এই যে মাখানো শুরু করছি। তো আসলে মোটামুটি ভালোই হবে মনে হচ্ছে আর কি, একটু টেস্টি হবে। কারণ জ্বরের ভেতরে এগুলো খেলে নাকি জ্বর একটু কমে, একটু ভালো লাগে। এটার ভেতরে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা কিনা আপনার মালটাতেও নেই। প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এটায়। তো এখানে পুরো আস্ত একটা জাম্বুরা আমি মাখিয়েছি, এটা ছোটো ভাইকে দেওয়ার জন্য প্লেটে দিচ্ছি। এই যে আমার মেয়ে খাচ্ছে, আমার মেয়ে এটার রিভিউ দিচ্ছে, যে বলছে যে বাবা অনেক ভালো হয়েছে। আমার মেয়েটা খেয়ে বলছে যে খুব ভালো হয়েছে। তো অনেকখানি খাওয়া শেষ, আমিও খাচ্ছি। খেয়ে আমার ভালোই লেগেছে।